দিনাজপুরের শেখপুরা সহ পৌরসভার বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় শত শত বিঘা জমিতে হচ্ছে না আমনের আবাদ। বিপাকে পড়েছেন কৃষকরা। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, আমাদেরকে জানাবেন যে পানি নিষ্কাশন হচ্ছে না কেন এবং চাষিরা এই বিষয়ে কি বলছেন? আপনাকে একটু জানিয়ে রাখে যে আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুর শেখপুরা এলাকায়, এবং এটি কিন্তু আসলে একেবারে পৌরসভার ভিতরে হলেও কিন্তু এখানে আসলে পানি নিষ্কাশনের জায়গা না থাকায় কিন্তু এখানে বিশেষ করে আমরা দেখেছি যে একেবারে 7 থেকে 8 বছর ধরে কিন্তু এখানে কোনো রকম চাষাবাদ হয় না। বিশেষ করে আমন যে মৌসুম সেটিতেই কিন্তু আসলে এই সমস্যাটি হয়, এবং কৃষকরা কিন্তু এ নিয়ে বেশ বিপাকে রয়েছেন এবং তারা বলছেন যে এখানে একটি ড্রেন হলে এখানে পানিটা নিষ্কাশন হবে, তাহলে কিন্তু তারা আবাদ সাবাদ করতে পারবেন, এমনটাই বলছেন। তো একজন কৃষকের সাথে যদি কথা বলি যে আপনার বড় মৌসুমে কি অবস্থা হয়েছিল, মানে ইরি মৌসুমে কি অবস্থা হয়েছিল, এখন এই আমনে আসলে আপনাদের জমির অবস্থা কি একটু জানাবেন? আমনের সময় আমন আবাদ করি, হ্যাঁ, বন্যায় পানি একেবারে ভাসে দিয়ে যায়। আর আমন বলতে হয় না, এই পর্যন্ত 1 কোমর পানি জমনত। আর ইরির সময় ইরি ধান কাটি, কেউ আধা আধি কাটে, একদম নিডো ভায়া যায়। আপনারা কি এটা অভিযোগ করেন নাই কারো কাছে? কারো কাছে এটা কেউ আসে নেই, সবাই আসে খালি দেখি যায়, হ্যাঁ, কেউ করে না। একটা ড্রেনের ব্যবস্থা করলে জমিনগুলো সমস্ত আবাদ হইলে হয়। এটা 15 ফিট একটা ড্রেনের ব্যবস্থা করলে। কত বছর ধরে এরকম হচ্ছে? এই 5-6 বছর থাকি। আপনি শুনছিলেন আসলে 5 থেকে 6 বছর ধরে তারা বলছে যে একেবারে এখানে আবাদ করতে পারে না, এবং এখানে যদি ড্রেনেজ ব্যবস্থাটা থাকে তাহলে কৃষকদের উপকৃত হবে। এবং আপনাকে আরেকটু শেষ তথ্য আপনাকে দিয়ে রাখি, এখানে প্রায় 1000 একর জমি কিন্তু এখানে একেবারে অবাধি হয়ে আছে, এমনটাই কিন্তু কৃষক আমার কাছে জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পলাশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার।